টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে চলে এসেছি আর একটা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের আমি নারকেল দুধের খাটা করব। এই রমজান মাসে মাংস কষার সঙ্গে নারকেল দুধের খাটা বা ডাল যেটাই থাকে না কেন জমে যায়। ডাল খেয়ে খেয়ে আমাদের একঘেয়েমি হয়ে গিয়েছে, তাই আজকের বাড়িতে থাকা নারকেল সেটাকে আমি দুধ বের করে নিয়েছি অফলাইনে। সেটাকে কিভাবে আমি খাটা তৈরি করে দেখাই। এত সুস্বাদু হয়, এত টেস্টি হয় যে না খেলে বোঝা যায় না। তো এখানে আমি সবগুলো উপকরণ যা যা লাগে আর কি সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে কিনা তেজপাতা, তারপরে হচ্ছে কিনা তেঁতুলের টকটা আমি বের করেই নিয়েছি আগে থেকে। সরিষা বাটা, আমুল দুধটাকে একটু গুলিয়ে নিয়েছি পরিমাণ মতো যতটা লাগে, আর নারকেলের দুধটা আমি অফলাইনে বের করে নিয়েছি। তো আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কিনা সরিষা বাটা। পরিমাণ মতো পেঁয়াজ বাটাটা দিতে হবে। তারপরে আমার গুলিয়ে রাখা হচ্ছে কিনা তেঁতুলটা, ভালো করে ফেটে রাখা তেঁতুলের এটা দিয়ে দিলাম গ্রেভিটা। তারপরে একটু দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেবো এখানে সরিষার তেল, একটু লবণ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না হচ্ছে কিনা কাঁচা গন্ধটা যায়। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে কষানো শুরু করে দিয়েছি। তো এখানে এখন পানি আছে, এখন কষিয়ে নিতে হবে ভালো করে। এই অবস্থায় দুধ দেওয়া যাবে না, তার কারণ এই অবস্থায় দুধ দিলে হচ্ছে কিনা কাঁচা একটা গন্ধ থেকে যাবে মশলা। এটা আমি কষাতেই থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো আমি প্রত্যেকটা রান্নায় তেজপাতা দিই, তেজপাতাটা সবুজ হয়ে থাকে, তার কারণ এটা আমার গাছেরই তেজপাতা। আমি যখনই রান্না করি গাছ থেকে তেজপাতা পেড়ে নিয়ে আসি। এই কাঁচা তেজপাতার সুগন্ধিটা একদম সম্পূর্ণ আলাদা দোকানে বিক্রি হওয়া তেজপাতার থেকেও। সেটা যাদের গাছ আছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি কি বলছি। আর এখানে নিজের গাছের জিনিস আর বাজার থেকে কিনে আনা জিনিসটা ডিফারেন্সটা পুরোটাই আলাদা। এখানে আমার 50% মশলাটা কষানো হয়ে গেছে, এখনও সেইভাবে তেল ছাড়েনি, এখনও কষাতে হবে ভালো করে। তো এই রমজান মাসে মায়েদের কথা অনেক মনে পড়ে, মনে পড়লে চোখে পানি চলে আসে। এই রমজান মাসে রোজা করে মায়েদের কাছে থাকলে কতই না আরাম পায়। এখানে আমার আমুল দুধটা ফাটিয়ে রাখা আমি এখানে ঢেলে দিয়েছি প্যানের মধ্যে। দিয়ে এই দুধটাকে আবার ফের মশলার সঙ্গে এত সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না আবার মশলা থেকে না তেল ছাড়ে ততক্ষণ নারকেলের দুধটা দেওয়া যাবে না। কারণ এটা যত ভালো করে কষানো হবে মশলাটা, নারকেল দুধের খাটাটা ততটাই সুন্দর হবে। এটা একটু টাইম লাগে, দেখতে সহজ কিন্তু একটু টাইম লাগে। কষানোটাই হচ্ছে মাস্ট। সুন্দরভাবে মশলাটা কষানো যত হবে নারকেল দুধের খাটাটা ততটাই সুন্দর লাগবে আর একটা সুঘ্রাণ বেরোবে। তো এখানে আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, আর আমি অফলাইনে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে দুধ বের করে রেখে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখানে আমি এক হাত দিয়েই ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে রান্না করি, খুব কষ্ট করে ভিডিও করি। ছোট বাচ্চা স্ট্যান্ডের উপরে ফোন রাখলে হচ্ছে কিনা নেওয়ার জন্য জিদ করে, তাই জন্যে আর কি যতটা বাচ্চার চোখের আড়াল দিয়ে ভিডিও করা যায়। সবাই তো বোঝেন ছোট বাচ্চা কোলে থাকলে
পরিস্থিতি হয় মায়েদের। তো এখানে আমার কষানো হয়ে গিয়েছে, তো দুধটা দিয়ে দিলাম। এখন ভালো করে বলক দিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না একদম তেল ছেড়ে দেয়। ভালো করে নেড়ে চেড়ে পরিষ্কার করে নিয়ে এবারে আমি কিনা ঢাকনাটা দিয়ে দেব। তো এখন ফুটতেই থাকবে, একটু টাইম লাগবে। এখানে আমি আর কিছু দেব না, শুধু চিনিটাই বাকি আছে, তো চিনিটা দিয়ে দেবো একটু পরে। তো যে কথা বলছিলাম, মায়ের কাছে থাকলে রোজা করে কিনা অনেক আরাম পাওয়া যায়। কতই না কষ্ট হয় মায়েদের কথা মনে পড়লে। শ্বশুরবাড়িতে সেসব আরাম করার জায়গাটা থাকে না, কারণ কাজ না করলেও কাজ আমাদের জন্য ওয়েট করে বসে থাকে। যতক্ষণ না কাজ করব কাজ শেষ হবে না। যতই কষ্ট হোক সংসারে সব কাজ করতে হয়। তারপরে বাচ্চা আছে, তারপরে কষ্ট করে ভিডিও করা, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সারাদিন সংসারের মধ্যে কি কাজকর্ম করি সেগুলো সব কিছু ভিডিও করাটা সম্ভব হয় না বাচ্চাকে নিয়ে। তো এখানে আমার দুধের খাটাটা হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি সন্ধেবেলা কিনা জাদু খেলা দেখাচ্ছে আমার বাচ্চাকে নিয়ে চলে এসেছি। একটু বাবু মজা পাবে দেখে, তো অনেক আনন্দ করছিল আর কি। তো এই যে এখানে জাদু খেলা দেখাচ্ছে, আমি দূর থেকে দেখছিলাম, তাই আর কি সম্পূর্ণ বাচ্চা কোলে করে নিয়ে ভালো করে ভিডিও করে উঠতে পারতেছিলাম না। তো যতটুকুই ভিডিও করা হয়েছে আর কি, মাশাআল্লাহ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে কিনা একটা বাচ্চার গালে একটু পানি দিয়ে দিল আর কি, টিউবওয়েলের মতন কান থেকে পানি বের করবে। তো দেখে অনেক মজা লেগেছে। জাদু খেলাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আপনারাও দেখতে থাকুন। তো সব বন্ধুদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখতে দেখতে লাস্ট পর্যায়ে চলে এসেছেন, তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর যেসব বন্ধুরা নতুন আজ আমার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো দেখুন জাদু খেলা বাচ্চাদের নিয়ে কত সুন্দর করছে, বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে। তো আমিও দেখছি, খুব ভালো লাগছিল। আমি যদিও বা বেশিক্ষণ দেখিনি, চলে এসেছিলাম। তো খুব সুন্দর হয়েছে জাদু খেলাটা। তো সব আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।